হ্যালো সবাইকে, আজকে আমি বানাবো মূলোর পরোটা। আটা নিয়ে নিয়েছি আর এক টিফিন বাটি ময়দা। এই এই দেখো, এক বাটি এইরকম এক বাটি আটা নিয়ে নিয়েছি, এই এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। ভালো করে চেলে যখন মাখবো তোমাদেরকে আবার দেখাবো আমি তার মধ্যে কি কি দিচ্ছি। নুন দিয়ে দেবো, আজওয়াইন দিয়ে দেবো, জোয়ান দিয়ে দেবো, আজওয়াইন দিয়ে, এবার তেল দিয়ে দেবো, অনেকটা সর্ষের তেল দেবো। আমি রিফাইন তেল খাই না, তো ওই জন্য সর্ষের তেল দিয়ে দেবো। এতটা চিনি দিয়ে দেবো, দিয়ে এগুলাকে ভালো করে মিক্স করে মাখিয়ে আসছি। এবার জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেবো, একটু টাইট টাইট করে মাখবো। যেরকম রুটির আটা মাখি ওরকম করে না, একটু ওর থেকে একটু টাইট মাখবো। মেখে একটা ডো তৈরি করে নেবো। আটাটা কি সুন্দর মাখা হয়ে গেছে, খুব একটা দেখো নরমও না, খুব একটা শক্তও না। তো কিছুক্ষণ 10-15 মিনিট আমি একটু রেস্টে রেখে দেবো আটাটাকে। ওর বাদে আমি মূলোটাকে কি করছি সেটা তোমাদেরকে দেখাবো। এবার মূলোটাকে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। এই দেখো মূলোটা রেতে নিয়েছি। এবার দেখাবো তোমাদের, এবার দেখাবো কি 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 ডালবো এটার মধ্যে। এবার মূলোটার মধ্যে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, নুন আর হলুদ। মূলোটার মধ্যে যত জল আছে সেটা বেরিয়ে যাবে। এই যে একটু হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে ভাজার টাইমে মূলোটার থেকে বেশি জল বেরোবেও না, অনেকক্ষণ লাগবেও না এটা শুকোতে। এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। মূলোর যা জল আছে সেটা বেরিয়ে যাবে। আর মূলো খেলে যাদের যাদের গ্যাস হয় এমনি করে রাখলেও তাদের গ্যাসের প্রবলেম হবে না। মূলো খেলে আর গ্যাসের প্রবলেমটা হবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু জিরে, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো একটু হিং। চিপে চিপে মূলটার থেকে চিপে চিপে জলগুলো বার করে দিয়ে দেবো এর মধ্যে। জল বেরিয়েছে, দেখছো? এটা শুধু মূলের জল। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে অল্প নুন, আগে আমি নুন দিয়ে দেব, অল্প হলুদ, মিষ্টি। ভালো করে ভেজে দিই, তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার মূলোটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু আমুলের ঘি। আমুলের ঘি দেবো, এই যে 2 চামচের মতন আমুলের ঘি দিয়ে দেবো।
এবার আমি দিয়ে দেবো ধনে পাতা, ধনে পাতা। তোমরা একটা ছোট্ট লাইক আর কমেন্ট করে যাও। হ্যাঁ, আমার পেজে যদি তোমরা সবাই নতুন হয়ে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। তারপরে আবার ধনে পাতা দিয়ে মিক্স করে নেব। মূলোটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব ঠান্ডা করার জন্য। এবারে মূলোর পরোটার সঙ্গে চাটনি বানাবো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, টমাটার, 2 কোয়া রসুন, 2 গাছওয়ালা রসুন আর ধনে পাতা। চলো পিষে নিয়ে আসি। মিনিট হয়ে গেছে, আটাটাকে আমি আর একবার ঠেসে নেব। এবার রুটির মতন লেচি বানিয়ে নেব। এরকম করে কিছু ছোট ছোট কটুরির মতন করে নেব। এই যে এবার এর মধ্যে পুরটা ভরে দেব। ভরে মুখটা এমনি করে বন্ধ করে দেব। এরকম করে বাকিগুলোও বানিয়ে নিই। এবার একটা একটা করে এমনি করে হাতে করে আস্তে আস্তে করে পুরো ফেলিয়ে দেবো, দিয়ে বেলে নিয়ে একটা একটা করে ভাজতে থাকবো। এবার আমি দিয়ে দেবো বেলা পরোটাটাকে। এবার 2 পিঠ ভালো করে ভেজে নেব। দুটো পিঠ ভালো করে সেঁকা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এরকম করে সব পরোটাগুলোকে ভেজে গোল 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 মূলোর পরোটা হয়ে গেছে। লাস্ট সবগুলো আমার কমপ্লিট মূলোর পরোটা। চাটনিটার মধ্যে দিয়ে দেবো অল্প নুন।